এই দুলা ভাই, যার হয় না 9 বছরে তার হয় না 90 বছরে। তোর 50 বছর পার হয়ে গেছে রে, 60ও পার হয়েছে নাকি ওইটাও বলা যাবে না। তোর গান বাজনা ঠিক হয় না, আর শালিকে আসে বলো যে এই শালি ভাবে চালাও, আরো ভালো কিছু হবে। ঠিকই তো। এই বিয়াদব, তুই আইস, সকালবেলা তোর খবর হবে। হ্যাঁ ঠিকই তো। আগো সঙ্গ সকল কেন? ওরে পহেলে যা, ফির জানে যা, ফির জানে জানা हो रे बाबा, रफ्ता रफ्ता हो गए, हस्ती का समा हो गे। চলবে গানটা। এই দুলা ভাই, গান গাওয়ার জন্য এক ভাই ওকে 200 টাকা দিল। এক বয়সে যে এখন নাই, গানটা পরে শুনে। দেখ কেন গানটা শোনার জন্য তো টাকা দিছে তোমার, এত ভয় কিসেতে? হ্যাঁ, পেহেলে যা ফির জানে যা, পেহেলে যা ফির জানে যা, ফির জানে জানা हो मेरे, रफ्ता रफ्ता हो मेरे, हस्ती का समा हो गे, रफ्ता रफ्ता हो मेरे, हस्ती का समा हो गे, रफ्ता रफ्ता हो मेरे,
50 টাকা ভাই দিল সবার প্রতি আমার আদাব থাকিল আমি আদাব জানাইলাম রে আদাব জানাইলাম আমি এই আসরে জানাই গেলাম আদাব জানাইলাম আসরে জানাই গেলাম আদাব জানাইলাম তাইলে বোকার মধ্যে বোকারে ভাই বোকা নাম্বার 1 ভাইরে হাত বাজারে ঘুরিয়া বেড়া হাতে খালি ব্যাগ এই বোকা এমন বোকা বাজার করতে যে হাট বাজারে ঘুরে বেড়ায় কিন্তু ব্যাগটা খালি আবার বোকার মধ্যে বোকা রে ভাই বোকা নাম্বার 2 বোকা নতুন ঘর ছাইয়া ভাই রে না ছায় ঘরের দুই খান যদি না ছায় চলে তাহলে হবে তাহলে ধন্যবাদ আরেক চাচা ভাই 100 টাকা দিয়া দোয়া করলো ভাই আমি আদব জানাই রে আদব জানাই এবার পরিষ্কারে বলে জানাই আদব জানাই পরিষ্কারে বলে জানাই আদব জানাই তাহলে বেশ ভালো কথা এবার আরেকজন চাচা আসিয়া আমায় 50 টাকা দিয়া দোয়া করলে গিয়া আমার আদব থাকিবে রে আদব থাকিবে এই কথা মন দিয়া শুনিবে আদব থাকিবে শুনিবে আদব থাকিবে আবার বোকার মধ্যে বোকা যেমন বোকা নাম্বার 3 বউ থাকে ঘরের ভিতরে বোকা বাইরে পারেনি যেমন এই যে মোর দুলা ভাই ইস্তা হ্যাঁ এই এমন বোকা এই যে মোর দিদিটা বাড়িতে ঘুমা যায় আরাম সুগে এ খালি এই যে দেখেছেন বেতন করি হ্যাঁ হ্যাঁ আবার বোকার মধ্যে বোকা রে ভাই বোকা নাম্বার 4 এইটা বউয়ের কথা শুনিয়া ভেরে পাকে ধরি মাইর এত ভেরে কথা তুমি এত ভেরে বুঝাইলে তাহলে একজন চাচি আমার কি ভাইকে করিলে 40 টাকা দিয়া দোয়া করলো ভাই চাচির প্রতি আমার আদব জানাই দিলা চাচি আর ভাবি আছেন ঘর সবারই প্রতি আমার আদব ভাই এখন বসিয়া থাকো না তোমরা তোমাদের জানাই এই দুলা ভাই এতই যে মা বাবার সেবা করো বুঝাইলো আচ্ছা বাহ ধন্যবাদ ছোট্ট একটা বোন 100 টাকা দিয়েছে আমাকে সেই বোনকে আমি দোয়া করি যে সেদিন একজন বড় হয় তো এই দুলা ভাই তুমি একটু আসরে এসে বুকে হাত দিয়ে বলিও তো বোঝায় নাই যে নবীজি আমাদেরকে সবাইকে শিক্ষা দিয়েছে যে বাবা মার সেবা করতে হবে খেদমত করতে হবে তা আমার দুলা ভাইয়ের কাছে আবার একটা দাবি থাকলো যে আমার দুলা ভাই যেন এরপর আসরে এসে বুকে হাত দিয়ে বলে যে আমার দুলা ভাই কি বাবা মায়ের সেবা করে খেদমত করে বলিও তো একটু এই বেটা তোর হ্যাঁ নিজে করো না নিজে না বুঝে যে পরকে বুঝায় শুকনা হাতে যেমনি ভাবে কুকুরে চাবায় তোর বাড়ি হচ্ছে কাহারল ভেন্ডা বাড়ি আর এ থাকে কোনটা জানেন এ মা বাপ ছাড়িয়া কোনটা থাকে জানেন রসুলপুর জয়নন্দ ওইটা বলে কাপড়ের দোকান আছে তুই বাপ মায়ের সেবা করিস ও এই করিস তুই নিজেই বুঝে না মানুষকে বুঝায় তোর যে ইলা ব্যবসা ইলা তো মানুষ বুঝে রে এক হাজার মা বাবার সেবা করিবার কথা কইলে তো 80 টাকা দিবে মানুষ তোর চালাকি বুঝে না রে চালাকি বুঝে না তুমি বীর ফুটানি করিও না চালাকি বুঝে না ফুটানি করিও না চালাকি বুঝে না তাহলে এই জায়গায় ভাই আমায় অনুরোধ করিল একখানা গানের ভেরে শুনিবে সকল কমিটি ভাই থেকে আমাকে একটা অনুরোধ করেছে একটা গানের জন্য সেই গানটা আগে গাই আগো শুনব সকল তাই কেন বাইরে তালা মাইরাছে দয়াল বাইরে তালা মাইরাছে ওরে রসিক আমার মন মজাইয়া একখান পিঞ্জর বানাইছে সোনার ময়না ঘরে থুইয়া
প্রশ্নের জবাব দিয়া যায়, জবাব দিয়া যায়। আমায় প্রশ্ন করিল ভাই, প্রশ্নের জবাব দিয়া যায়, প্রশ্ন করিল রে ভাই, প্রশ্নের জবাব দিয়ে যায়। তাহলে একজন ব্যক্তি নাকি কি কর্ম করিল, সকালবেলা উঠে বাইরে কাজ করিতে গেল, সারা দিনে কাজ করিয়া সন্ধ্যায় বাড়ি ফিরে ভাই, কিন্তু কোনো বেতন ছাড়াই বাড়ি আসে ভাই। কিন্তু ওই কাজ করলো কি, সে মসজিদে গিয়ে সারাদিন নামাজ পড়ে মাগরিবের নামাজ শেষ করে বাড়িতে আসে, কি তাই না? তো আল্লাহ তাআলা তাকে সঠিক সময়ে সঠিক পুরস্কার দিল, সেই ব্যক্তিটার নাম কি? তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ, আমার কাছে নাই তো জবাব, ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে সেই ব্যক্তির নাম কিবা আমি বলে যাই, যার নাম আব্দুল্লাহ ইবনে, শুনিবে সবাই। এই আব্দুল্লাহ ভাইয়ে কি কর্ম করিল, প্রত্যেকদিন আল্লাহর কাজ করিয়া ভেরে নিল। সে কাজ করতো না ঠিকই, কিন্তু সে আল্লাহর কাজ করতো। সে ব্যক্তিটার নাম হলো আব্দুল্লাহ ইবনে। বোঝা গেছে কথা? হ্যাঁ, কাজকে না করো, নামাজকে হে বলো। তাহলে যাক দেখি এসব কথার আমার দরকার নাই ভাইরে, যাক দেখি এসব কথার আমার দরকার নাই। আমার মা চাচিরা সন্ধ্যা থেকে বসে ভাই, তাদের কিছু বলা যায়, তাদের কিছু বলা যায়, কথা মন দিয়া শুনিবে সবাই, তাদের কিছু বলা যায়, শুনিবে সবাই, তাদের কিছু বলা যায়। তাহলে একদিনে দিনের নবী কি কর্ম করিল, আচ্ছা বলা যাবে? মায়েদেরকে কিছু বুঝতে হবে তো, কি তাই না? তাহলে একদিনে দিনের নবী কি কর্ম করিল, তার মেয়ে ফাতেমাকে ডাকাইয়া আনিল। শুনো শুনো ফাতেমা তোমারে জানাই, তুমি শুনো শুনো ফাতেমা তোমারে জানাই, একজন সতী নারী তোমায় দেখাবো তাই, তোমার থেকে বড় সতী শোনো দিয়া মন, তুমি মিছামিছি গর্ব করো না কেমন। বলতেছে ফাতেমা, তুমি মিছামিছি গর্ব করো না যে দুনিয়ার মধ্যে তুমি ব্যতীত আর কোনো সতী নারী নেই, তোমার চেয়েও আরেকজন সতী নারী আছে। তাহলে সঙ্গে সঙ্গে ফাতেমা চমকিয়া উঠিল। এবার তার বাবাকে তখন জিজ্ঞাসা করিল, শুনো 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 ওহে পিতা তোমারে জানাই, সেই নারীর সন্ধান আমি কোথায় গেলে পাই, বাবা দয়া করে বলো না। এই বলে দিনের নবী কি কর্ম করিল, একটা জঙ্গলের মাঝে ভারে কুঠির দেখাই দিল। ওই কুঠিরের মধ্যে একজন তাহলে কাঠুরিয়া ভাই আর তার স্ত্রী কাঠুরিয়ানি বাস করে, তাই তার কাছে গেলে তুমি সন্তান মাগো পাবে, তুমি কিছুদিন পরে তাহার কাছে চলে যাবে। এই দেখিয়া ফাতেমা কি কর্ম করিল, এবারে কিছুদিন পরে সেইখানে চলে গেল। সেইখানে গিয়া মাগো ছাড়া ছাড়ি নাই, সালাম করিয়া মাগো শুনিবেন সবাই, আর একটা ভাই আমায় 20 টাকা দিয়া ভেরে দিল, আমার ভাইয়ের প্রতি আমার দোয়া থাকিল। এই ভেবে ফাতেমা যখন সালাম দিয়া ভাই ঘরের দরজা টোকাইতেছে, তাই সালাম দিয়ে বলতেছে ঘরের মধ্যে কি কেউ আছে, যদি কেউ ঘরের মধ্যে থাকেন তাহলে দয়া করে একটু দরজা খুলে দেন, আমি একটু আপনার ঘরে প্রবেশ করি। তো সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়া ভাই নারীটা বলতেছে শুনিবেন সবাই, শোনো শোনো ফাতেমা শোনো দিয়া মন, তুমি এসে তো খুশি হয়েছি বলি কেমন। বলতেছে তোমার সঙ্গে সাক্ষাৎ করা আমারও খুব ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা, কিন্তু আমি তোমাকে যে প্রবেশ করতে দিতে পারবো না। বলতেছে কেন? বলতেছে আমার স্বামী যে কাঠ কাটতে গেছে, আমি তো আমার স্বামীর কাছে হুকুম নেই যে আমি আমার গৃহে আমার স্বামীর হুকুম ব্যতীত কাউকে প্রবেশ করতে দিব। তো আর একজন ভাই কি কর্ম করিল, আমার ব্যাখ্যা শুনিয়া হেরে দোয়া করিল, আমি আদাব জানাই, সঙ্গে সঙ্গে নারীটা বলে
ঘরে প্রবেশ করতে দিবাই পারবো নাই। কালকে স্বামীর হুকুম নিব আমি তাই, কালকে আসিবে আয় রে কালকে আসিবে, আমি স্বামীর হুকুম নিব তবে কালকে আসিবে। আমি হুকুম দিব তবে কালকে আসিবে। বলতেছে আপনি কালকে আসবেন, তাহলে আমি আমার স্বামীর হুকুম আজকে রাতে নিয়ে রাখবো। তো পরের দিনে ফাতেমা আবার গেল ভাই, কিন্তু বড় ছেলে হাসান তখন কি করিল তাই মাকে দেখে বলতেছে, মা আপনি আগামীকাল যেন কোথায় গিয়েছিলেন আমাদেরকে রেখে, দয়া করে আপনি আমাকে আজকে সেখানে নিয়ে যান, আমি আজকে আপনার সঙ্গে সেখানে যেতে চাই। তো হাসানকে নিয়া যখন ওইখানেতে গেল, আবার সালাম দিল শুনিবে সকল। বলতেছে সালাম দিয়ে আবার সেই নারীটা সালামের জবাব দিয়ে বলতেছে, আচ্ছা আপনি আজকে কি একা এসেছেন? বলতেছে না, আমি আমার বড় ছেলে হাসানকে নিয়ে এসেছি, কিন্তু না আজকেও তো আমি দরজা খুলতে পারবো না। কেন? বলতেছে আমি আপনার হুকুম নিয়েছি, কিন্তু আপনার ছেলে যে আসবে তার হুকুম তো আমি নেই নাই, আপনি আবার কালকে আসবেন। তো পরের দিন এভাবে কি করলো, যখন আবার যাচ্ছে ছোট ছেলে হোসেন আবার বলতেছে, মা তুমি বড় ভাইয়াকে নিয়ে কোথায় গেছিলে? আমিও আজকে সেখানে যেতে চাই। আবার গেল, সেই দিনও সেই নারীটা কি করলো, আবার তাদেরকে ফেরত পাঠিয়ে দিল যে আমি তো দুইজন ছেলের হুকুম নেই, আমি একজন ছেলের হুকুম নিয়েছি। তো তারপরের দিনে ভাইরে শোনো দিয়া মন, তিনজনের হুকুম নিয়ে কি করলো, এখন দরজাটা খোলাই দিল, ছাড়াছাড়ি নাই। এখন ওই নারী গৃহের মধ্যে বসে আছে ভাই, গৃহের মধ্যে বসে আছে, কিন্তু এমনি এমনি নয়, এক গামলা পানি, একটা দড়ি আর একটা লাঠি নিয়ে বসে আছে। তো এমন সময় ফাতেমা দেখে চমকে উঠলো আর জিজ্ঞাসা করলো যে আচ্ছা আপনি বলেন তো, আপনি যে এই যে এক গামলা পানি, একটা দড়ি, একটা লাঠি নিয়ে বসে আছেন কেন, এটার কারণ কি আমি একটু জানতে চাই। তো সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমাকে বলল যে হে ফাতেমা, এই দড়ি, এই লাঠি, এই পানি নিয়ে আমি কেন বসে আছি জানো? আমার স্বামী তো একজন কাঠুরিয়া, সে সারাদিন কি করে, বনে জঙ্গলে কাঠ কাটে, বনে জঙ্গলে কাঠ কেটে যখন ক্লান্ত হয়ে বাড়িতে ফেরে তার পুজো করার দরকার হয়, কে তাই না? তো এই উদুর পানিটা যেন কষ্ট করে তুলতে না হয়, এই জন্য আমি আমার স্বামীর জন্য এই পানিটা রেখেছি। আর যদি আমি কোনো দোষ করে থাকি, আমার স্বামী যেন আমাকে তার হাত দিয়ে মেরে ব্যথা না পায়, সেজন্য আমি আমাকে শাস্তি দেওয়ার জন্য এই লাঠিটা রেখেছি। নবীর মেয়ে চমকে উঠলো যে সর্বনাশ, সত্যিই তো এরকম স্বামী সেবা কয়জন করতে পারে? বলতেছে এই দড়িটা কিসের জন্য রেখেছেন একটু বলে? বলতেছে আমার স্বামী যখন আমাকে শাস্তি দেবে, তোর শাস্তি দেওয়ার সময় মানুষকে যদি মারা যায়, মানুষকে মারলে হাত পা ছড়াছড়ি করে না? বলতেছে আমি হাত পা ছড়াছড়ি করে যদি আমার স্বামীর গায়ে আমার হাত লেগে যায়, আঁচড় লেগে যায়, এই জন্য আমার স্বামী যেন আমাকে বেঁধে আমাকে যেন শাস্তি দিতে পারে, এই জন্য আমি এই দড়িটা রেখেছি। তো মনে মনে অবাক হয়ে ফাতেমা মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো আমার আব্বা হুজুর যে বললেন যে আমার থেকে একজন সতী নারী আছে, সে সতী নারী হলো সে কাঠুরের স্ত্রী। তো এই যে আমাদের ফাতেমা, মা ফাতেমা কিন্তু আমাদের জান্নাতের সর্দারনি, কি তাই না? জান্নাতের সর্দারনি হয়েও হাদিসে পাওয়া যায় যে সেই নারীটাই আগে প্রবেশ করবে। এখানে আরো অনেক ব্যাখ্যা আছে, যা ওইদিকে যাব না। একটা কিন্তু তখন থেকেই বলতেছে যে বিচ্ছেদ গান, বিচ্ছেদ গান, কি তাই না? এই কবি গানটা এরকমই জ্ঞানের গান, ছেদ বিচ্ছেদ, হাসি কান্না সবকিছুই থাকবে। আগো শঙ্খ সকল কেন ওরে বন্ধু যদি আমার সাথে বেঈমানি করে, ওরে দুলাভাই যদি আমার সাথে বেঈমানি করে, ঠিকই তো। আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। ওরে দুলা ভাই যদি আমার সাথে বেঈমানি করে, দুলা ভাই যদি আমার সাথে বেঈমানি করে, আর বিশ্বাস করিব কারে এই সংসারে।
করিব কারে সংসারে। ওরে বন্ধু যদি আমার সাথে বেইমানি করে, ভাইয়া লাগাও। দুলা ভাই যদি আমার সাথে বেইমানি করে, আর বিশ্বাস করিব কারে সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে সংসারে। ও, ও, এই দুনিয়ার মানুষ বড় কঠিন স্বার্থপর। কি মানুষ স্বার্থপর, একবার যদি নিজের স্বার্থটা আদায় হয়ে যায়, যেমন আমার দুলা ভাই, হ্যাঁ আমার দুলা ভাই এসে গান শোনাচ্ছে যে কত মানুষ পালাইয়া গেল শুনিয়া এই শালির গান, বলে নাই দুলা ভাই এতই যদি পারে, আমার দুলা ভাই যদি এতই পারে, মানুষ পালায় কেন? হ্যাঁ অন্তত দুলা ভাইয়ের জন্য তো থাকিবে। আরে এই দুনিয়ার মানুষ বড় কঠিন স্বার্থপর, কারে নিয়া বাঁধবো বলে সুখের বাড়ি ঘরে, সাধের বাড়ি ঘর। বন্ধু যদি আমার সাথে বেইমানি করে, যদি আমার সাথে বেইমানি করে, আরে বন্ধু যদি ঘর ভাঙ্গিয়া যায় গো দূরে, আর বিশ্বাস করিব কারে সংসারে, আর বিশ্বাস করিব কারে সংসারে। ওরে বন্ধু যদি আমার সাথে ওরে আর বিশ্বাস করিব কারে সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে সংসারে। ও, 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 বাবা এই শালিটার মনের ব্যথা কেউ তো বুঝে না, এ জীবনে পেলাম শুধু দুঃখ বেদনা রে, দুঃখ বেদনা। ও এই শালিটার মনের ব্যথা কেউ তো বুঝে না, ওরে এ জীবনে পেলাম শুধু দুঃখ বেদনা গো, দুঃখ বেদনা। বন্ধু যদি ঘর ভাঙ্গিয়া যায় গো দূরে, যদি ঘর ভাঙিয়া যায় গো দূরে, আমার বন্ধু যদি ঘর ভাঙ্গিয়া যায় গো দূরে, বিশ্বাস করিব কারে সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে সংসারে। ওরে দুলা ভাই যদি আমার সাথে বেইমানি করে, বন্ধু যদি আমার সাথে বেইমানি করে, আর বিশ্বাস করিব কারে সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে সংসারে, কারে সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে সংসারে, আর বিশ্বাস করিব কারে সংসারে। দুলা ভাই বিশ্বাস করা যায় না, তুমি যতই করো তাল বাহানা, বিশ্বাস করা যায় না। তাই করো তার বাহানা, বিশ্বাস করা যায় না। আমার দুলা ভাইকে আমি প্রশ্ন করে গেলাম, আমার দুলা ভাইয়ের প্রশ্নের জবাবগুলা কেমন জানেন? কেমন? ওই যে ঝালমুড়ি বিক্রি করে না, ঝালমুড়ি যে বিক্রি করে, কয়টা কৌটা বলেন দেখি দোকানটা ফেলে মেলা। তো ওই যে ঝালমুড়ি যে বিক্রি করে, কি করে একটা কটুয়া খোলায় একটু নেয়, আর একটা কটুয়া খোলায় একটু নেয়, এভাবে খুলতে খুলতে যখন ঘাটে ঘাটার পর দিচ্ছে এইটুকু। এখন আমার দুলা ভাই বলতেছে এইটুকু। আমার দুলা ভাইয়ের প্রশ্নের জবাব কিন্তু এরকম, এই একটা প্রশ্নের জবাব দিবা যায়া খালি তামান বই আমার কৌটাল খালি খোলা যায়। হ্যাঁ এই দুলা ভাই, আচ্ছা ক্রিকেট যে খেলে মালিক কাকে চিনেন? চিনেন? আমার দুলা ভাই হিসাবটা ওরকম,
বাড়ি এক জায়গা, দুই যে বললাম বাড়ি এক জায়গা যায় আছে আরেক জায়গা। ওরে ভেবেছিলাম বন্ধু তোরে শ্রীলঙ্কা মালিঙ্গা, ভেবেছিলাম বন্ধু তোরে শ্রীলঙ্কার মালিঙ্গা। রে তুই একটা রোহিঙ্গা রে বন্ধু, তুই একটা রোহিঙ্গা। হ্যাঁ, তোর গান হচ্ছে এরকম, তুই একটা রোহিঙ্গা রে বন্ধু, তুই একটা রোহিঙ্গা। হ্যাঁ, তোর জন্য গান এরকমে। তাহলে যাক থাকে পর্যন্ত আমার দরকার নাই। তাহলে একা একা বেশি কথা কেন বলবো ভাই? আমি একা একা বেশি কথা কেন বলবো ভাই? আমি প্রশ্ন করিয়া যাব শোনো দিয়া মন, আমি প্রশ্ন করিয়া যাব শোনো দিয়া মন। তাহলে পরিষ্কারে কথাবার্তা শুনিবে এখন, তাইলে পরিষ্কারে কথাবার্তা শুনিবে এখন। আস্তে এই দুলা ভাই, তোমার কাছে আমার প্রশ্ন, যে এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তিটার মৃত্যুর পর 100টা কবর খনন করা হয়েছিল। মানুষের মৃত্যুর পর কয়টা কবর খনন করা হয়? একটা। কিন্তু আমার এমন একটা ব্যক্তি ছিল যার মৃত্যুর পর কবর খনন করা হয়েছিল 100টা। তো সেই ব্যক্তিটার নাম কি, আর 100টা কবরই বা কেন খনন করা হইল? 100টা কবর কেন খনন করা হইল? ও আচ্ছা, ঠিক আছে। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। বাহ, খুব সুন্দর গান। যেহেতু আমি পালাটা ছেড়েছি, এরপরে সে গানটা গাইবো, ঠিক আছে? পালা যেহেতু আমি ছেড়ে যাচ্ছি, আমি পালা ছাড়ন দিয়েছি তো, এরপরে সে বলবো। হ্যাঁ, তো প্রশ্ন বোঝা গেছে আমার? প্রশ্ন বোঝা গেছে? প্রশ্ন হলো এমন একটা ব্যক্তি ছিল যার জন্য 100টা কবর খনন করা হয়েছিল। 100টা কবর কেন খনন করা হইল? হ্যাঁ, ব্যক্তিটার নাম কি, সে কে ছিল, এবং এই ঘটনাটা কোন সময়ের, কোন নবীর সময়ের ঘটনা? এবার পরিষ্কারে বুঝে যাবে, ছাড়া ছাড়ি নাই। পরিষ্কারে বুঝে যাবে, ছাড়া